তো খেলাম চপ, অনেক খেলাম বেগুনি, এবারে একটু নতুন কিছু ট্রাই করে যাক। তাই জন্যই আমি আজকে নতুন স্বাদের একটি চপ তৈরি করেছি, পুঁই পাতার চপ। দেখতেই পাচ্ছেন আমাদের বাগানে কত ছোট ছোট পুঁই গাছ হয়েছে। এই যে পুঁই গাছগুলো দেখেই কিন্তু মনটা খুব সুন্দর ভালো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছোট ছোট পুঁই গাছ হয়েছে। বাই দ্য ওয়ে, সুদেষ্ণা কিচেনে আপনাদের স্বাগত। আমি সুদেষ্ণা। এই যে আমি ছোট ছোট পুঁই পাতাগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ফ্রেশ এবং টাটকা পুঁই পাতাগুলো। এই যে দেখতে পাচ্ছেন পুঁই পাতাগুলো আমি তুলে নিয়েছি। এবার এটাকে আমি জলে ভালোভাবে একটু ধুয়ে নিব, পোকামাকড় থাকতে পারে, তাই জন্য আমি জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু আপনাদের সাথে অনেক নিত্য নতুন ভিডিও শেয়ার করব, তাই জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমি এখানটায় বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি এখানটায় পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি। এখানটায় আমি 4 চামচের মতন বেসন নিয়ে নিয়েছি। এরপর আমি এখানটায় দিয়ে দিব, এখানটায় লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এরপর আমি কালো জিরা দিয়ে দিয়েছি 1 চামচ। এরপর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী আমি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর আমি অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর কিন্তু আসল ট্রিক, এই যে আমি বরফ গলা ঠান্ডা জলটাকে এখানটায় দিয়ে দিচ্ছি। বরফ গলা ঠান্ডা জলটা দিলে কিন্তু মুচমুচে পুরো হয়ে যায়, তাই জন্য আমি এখানটায় বরফ গলা ঠান্ডা জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি অল্পভাবে জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এবং অনেক টিপসও জানতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে এসছে। হালকা শক্তও হয়নি এবং নরমও হয়নি। দেখতেই পাচ্ছেন একটা ঠিক ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর এই যে পুঁই পাতাগুলোকে নিয়ে তাতে ভালোভাবে আমি বুড়িয়ে, দেখতেই পাচ্ছেন দুপাশে যেমন ভালোভাবে লেগে যায় সেইভাবে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এরপর এদিকে তেলটাও আমি কড়াইতে গরম করে নিয়েছি। এই যে একে একে আমি পুঁই পাতাগুলোকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এই যে, এরপর আমি আরেকটাও আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এটা কিন্তু খুব সহজ এবং খুব কম সময়ে একটা দারুণ ভিডিও, একটা দারুণ রেসিপি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন নিত্য নতুন নানান ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন একে একে কিন্তু আমি পুঁই পাতার চপগুলোকে বানিয়ে নিচ্ছি। এটাকে তেমন কোনোই খারাপ ভিডিও না, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু দারুণ লাগে। এই যে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুপাশে কিন্তু আমি এটাকে লাল লাল করে ভেজে নিব। এই যে কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। একবার আপনারা এটা ট্রাই করবেন, খুব ভালো হবে। এই যে দেখুন পুরো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখেই কিন্তু জিভ থেকে জল চলে আসছে। আপনারা এটা সন্ধ্যাবেলায় নাস্তায় করতে পারেন, খুব ভালো হবে। মুড়ির সাথে এটা খুব ভালোই হবে এবং চার সাথেও আপনারা এটাকে ট্রাই করতে পারবেন। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই যে আমি একে একে সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই যে আমার কিন্তু 1 প্লেট পুরো তৈরি হয়ে গেছে পুঁই পাতার চপ। দেখতেই পাচ্ছেন পুঁই পাতার চপগুলো কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি উপরে একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে সার্ভ করলাম। আপনারা প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করবেন বাড়িতে, দেখবেন খুব